হরে কৃষ্ণ। আপনারা খুব আনন্দে আছেন, ভালো আছেন। আপনারা দেখে আমারও খুব মন আনন্দ পাচ্ছে। আপনারা খুব সুন্দরভাবে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পালন করেছেন। হ্যাঁ, তাই আমি খুব আনন্দিত। হ্যাঁ, বহু ব্যক্তি আমাকে সুন্দর সুন্দর ফটো পাঠিয়েছেন যে প্রভু আমার বাড়িতে আমি সুন্দর করে সাজিয়ে এভাবে করেছি, খুব আনন্দ। তাই আমি এখন আমাদের কাছে আনন্দে আমাদের হৃদয়ের যত পাপ ছিল চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পালন করাতে আমাদের সব পাপ নষ্ট হয়ে গেছে। যদিও কোনো পাপ আমাদের থেকে থাকে, সেই জন্যে এই একাদশীর নাম হলো পাপ মোচনী একাদশী। কি একাদশী? পাপ মোচনী একাদশী। এই পাপ মোচনী একাদশী আমরা পালন করব 26শে মার্চ বুধবার। তাহলে পাপ মোচনী একাদশী কবে? 26শে মার্চ বুধবার। আর পালন করব কবে? তারপরের দিন, হ্যাঁ, 27শে মার্চ বৃহস্পতিবার। হ্যাঁ, 5:34 থেকে 9:39 মধ্যে পালন করব। 5:34 থেকে 9:39 মধ্যে আমরা পালন করব। হ্যাঁ, তাহলে এখন পাপ মোচনী একাদশীর কাহিনী শ্রবণ করুন। এই পাপ মোচনী একাদশী 26শে মার্চ খুব আনন্দের দিন। এই 26শে মার্চ যেমন পাপ মোচনী একাদশী, ওই দিনই গোবিন্দ ঘোষ ঠাকুরের শুভ তিরোভাব তিথি। স্বয়ং ভগবান গোবিন্দ ঘোষ ঠাকুরের এই তিরোভাব তিথিতে শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করেছিলেন। এর থেকে আনন্দের বিষয় কি আছে? হ্যাঁ, বুঝেছেন? এর থেকে আনন্দের বিষয় কিছু আছে? স্বয়ং তিনি পালন করেছেন। লক্ষ লক্ষ লোক আসে, কোথা থেকে আসে কেউ জানে না। গোপীনাথকে দর্শন করে, প্রণাম করে, প্রসাদ পায়, আনন্দে কীর্তন করে। বহু কীর্তনের দল আসে, কাউকে 1 টাকা দেয় না, কিন্তু আনন্দে আসে, কীর্তন করেন। ভগবান যার শ্রাদ্ধ অনুষ্ঠান করেছে তার অনুষ্ঠানে আসবে না তো কার অনুষ্ঠানে আসবে? হ্যাঁ, এটা বর্ধমান জেলার অগ্রদ্বীপে। হ্যাঁ, বুঝেছেন? এখন তো মোবাইলের যুগ, সার্চ করলেই পেয়ে যাবেন কোথা দিয়ে যাবেন, কি ব্যাপার। তাই মহাপ্রভু, হ্যাঁ, খুব খুশি তার প্রিয় ভক্তকে, হ্যাঁ, দিয়ে তিনি একটা আনন্দ উৎসব করালেন। হ্যাঁ, নাহলে অগ্রদ্বীপকে মানুষ কে চিনত, তাই না? সে অগ্রদ্বীপের কাহিনী 2-1 মিনিট শুনুন, খুব আনন্দ পাবেন। কারণ শ্রবণ করলেও এর একটা মাহাত্ম্য আছে প্রচুর, বুঝেছেন? হ্যাঁ, এই অগ্রদ্বীপের কাহিনী আমারও বলার জন্য খুব আনন্দিত আমি। হ্যাঁ, বুঝেছেন? এই গোবিন্দ, মাধব, বাসুদেব 3 ভাই। হ্যাঁ, বলছেন গোবিন্দ, মাধব, বাসুদেব 3 ভাই, যা সবার কীর্তনে নাচে চৈতন্য গোসাই। মানে গোবিন্দ ঘোষ ঠাকুর, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ খুব সুন্দর গান গাইতে পারেন। আর এদের কীর্তন যখন হয় তখন মহাপ্রভু স্বয়ং নৃত্য করেন। সবাইয়ের গানে নৃত্য করেন না মহাপ্রভু, এদের গানে নৃত্য করেন, বুঝেছেন? তাই এই মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পরে তিনি পুরীতে অবস্থান করলেন। তারপরে ওখান থেকে দক্ষিণ ভারতে গেলেন 2 বছর, ওখানে পরিভ্রমণ করে এলেন। আসার পরে আবার পুরীতে ছিলেন। তারপরে মহাপ্রভু ইচ্ছা করলেন আমি বৃন্দাবনে যাব। তাই বৃন্দাবনে
যাওয়ার পথে তিনি রামকেলিতে রূপ সনাতনকে কৃপা করলেন। এই শান্তিপুর থেকে যখন যাচ্ছেন রামকেলির দিকে, মাঝে এই অগ্রদ্বীপ পড়ল। এখানে মহাপ্রভু এক রাত্রে অবস্থান করলেন। তার দুপুরবেলা গোবিন্দ মহাপ্রভু সেবা করলেন, করার পরে হরিতকি তিনি গ্রাম থেকে আগে এনেছিলেন। তা মহাপ্রভু হঠাৎ চাইলেন যে গোবিন্দ, খাওয়ার পরে আমাকে তুমি মুখ শুদ্ধি দাও, আজকে দাও। তো সঙ্গে সঙ্গে ওকে বার করে দিয়ে দিয়েছি। তো মহাপ্রভু বললেন, গোবিন্দ, গতকাল তোমার দিতে দেরি হলো, আজকে এত তাড়াতাড়ি হলো? বলছে, প্রভু, গতকাল আমি যে গ্রামে আপনি ছিলেন সেখানে আমি গ্রামের ভেতরে গিয়ে কয়েকটা হরিতকি আমি ভিক্ষা করে নিয়ে এসেছিলাম। তা আপনি খাওয়া দাওয়ার পরে চান, দিতে পারেনি, আর না দেওয়াতে আপনার বিশ্রাম হয় না, সেই জন্য আমি আঁচলে কয়েকটা বেঁধে রেখেছিলাম, তাই খুলে আপনাকে সঙ্গে সঙ্গে দিলাম। মহাপ্রভু বললেন, গোবিন্দ, তুমি দেখছি গৃহস্থের মধ্যে সঞ্চয় করছো, যা তুমি গৃহস্থ হয়ে যাও। এখন আপনি বললে বলবেন, তো মহাপ্রভু সন্তুষ্টি বিধানের জন্য করেছে, তো সঞ্চয় নিজের জন্য করেনি। না, মহাপ্রভু চান যে তার ছেলের মাধ্যমে জগৎবাসীর কাছে একটা লীলা প্রকাশ করব, সেই জন্য তার প্রিয় ভক্তের মাধ্যমে তিনি এসব করেন। কারণ গোবিন্দ ঘোষ খুব দুঃখ পেলেন যে, প্রভু, আমি গৃহস্থ জীবন। বলে, কোনো অসুবিধা নেই, করো, এই পরে আসবো। হ্যাঁ, তা গোবিন্দ ঘোষ ওই পাশেই গঙ্গা আছে, হ্যাঁ, অগ্রদ্বীপে, তা ওখানে তিনি কুটির বেঁধে বাস করতেন, গঙ্গায় স্নান করতে যেতেন। তাই গঙ্গায় স্নানে যাচ্ছেন আর দেখছে একটা গায়ে কিছু লাগছে। তখন উনি চিন্তা করলেন, ভোরে তো মনে হয় মরা কাঠ লাগছে, তো ওটাকে তুলে ফেলে দিয়েছে। হ্যাঁ, তার পরের দিন রাত্রিবেলা গোপীনাথ সব ভগবান চৈতন্য মহাপ্রভু সামনে দিয়ে বলছেন, হে গোবিন্দ, আমি তোর কাছে এলাম আর তুই আমাকে ছুঁড়ে পাড়ে ফেলে দিলি। বলছে, ওটা তো পোড়া কাঠ ছিল। বুঝে, না, ওটা পাথর ছিল, দেখ গিয়ে। তখন গোবিন্দ গিয়ে দেখছে, হ্যাঁ, পাথরটা তুলে এনে রেখে দিয়েছে। তারপর মহাপ্রভু তো রামকেলি গেলেন, রামকেলি থেকে কানাই নাটসারা গেলেন। আবার ফেরার পথে, হ্যাঁ, আবার গোবিন্দ ঘোষ যেখানে ছিলেন সেখানে এলেন। অগ্রদ্বীপে বিরাট বড় আবার উৎসব হলো। তখন মহাপ্রভু গিয়ে বললেন যে, ওই পাথরটা কি করলি? বললে, পাথরটা পুরো রেখে দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর পাথর, আমি বুঝতে পারিনি যে কিভাবে পাথর ভেসে আসতে পারে। আমার কাছে খুব আশ্চর্য লাগলো, প্রভু, আমি তুলে এনে রেখেছি। বলে, এক শিল্পীকে ডাক। সঙ্গে সঙ্গে ডাক মানে শিল্পী চলে এলেন, স্বয়ং বিশ্বকর্মা, এসে খুব সুন্দর বিগ্রহ তৈরি করলেন। মহাপ্রভু বললেন, এ গোবিন্দ, এর নাম দিলাম গোপীনাথ। ঠিক আছে? হ্যাঁ, বলে মহোৎসব হলো। বললে, গোপীনাথের তুই সেবা কর। গোপীনাথের সেবা করতে করতে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। তার এক সুন্দর পুত্র হলো, তার নাম রাখলেন গোরাচাঁদ। হ্যাঁ, এই গোরাচাঁদ তিনি অল্প বয়সে এই জগৎ থেকে লীলা করে চলে গিয়েছিলেন। তখন গোবিন্দ ঘোষ খুব দুঃখ পেলেন যে আমার একটা ছেলে তাও কেড়ে নিলে প্রভু। তাই গোপীনাথকে ভোগ টোক দেওয়া বন্ধ করে দিলেন। তো গোপীনাথ সামনে বললেন, দেখ, তুই গোরাচাঁদকেও ভালোবাসিস, আমাকেও ভালোবাসিস, দু নৌকায় পা দিয়ে কি সমুদ্র পার হওয়া যায় রে? তাই তোর ছেলে গোরাচাঁদকে আমি নিলাম। হ্যাঁ, তখন গোপীনাথের কাছে খুব দুঃখ করে কান্না করলেন গোবিন্দ ঘোষ যে, প্রভু, আপনার এই বিচার, আমি আপনাকে এত সুন্দর খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দিই, ভোগ লাগাই, আর আপনি আমার ছেলেটাকে নিয়ে নিলেন এইভাবে, আমার শ্রাদ্ধ শান্তি কে করবে? তখন গোপীনাথ বলে, কেন চিন্তা করছিস? তোর দুটো ছেলে, গোরাচাঁদ একটা, আমি একটা, আমি করব। তার মানে তুমি তো পাথরের মূর্তি, কি করে করবে? বলছে, আমি ঠিক করব। তুই কেন ভাবছিস পাথরের মূর্তি? হ্যাঁ, পাথরের মূর্তি কি তোর সঙ্গে কথা বলে? তখন গোবিন্দ ঘোষ বলেছে, হ্যাঁ, সত্যি তো। হ্যাঁ, তাই ভগবান এই গোবিন্দ ঘোষের তিরোভাব-তিথিতে স্বয়ং শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন। সেখানে গোপীনাথকে এরকম পোশাক পরানো হয়, খুব সুন্দর বিগ্রহ, যদি কখনো যাবেন, অপূর্ব বিগ্রহ। তা আজকের এই শুভ দিন, এখন আমি পাপমোচনী একাদশী সম্বন্ধে আপনাদের কাছে বলবো কিছু কথা, মন দিয়ে শ্রবণ করুন, খুব ভালো। কারণ এই একাদশী যারা মনে করছেন যে এখনো আমি করিনি
বা আমি করতে করতে বছরে মাত্র 2-3টে একাদশী করি, মেন একাদশী। বা কেউ কেউ বলছেন প্রভু আমি একাদশী ভঙ্গ হয়ে যাওয়ার পরে আর একাদশী চালু করিনি। তাই মহাপুর জন্মদিনের পরে যে একাদশী, হ্যাঁ, মহাপুর আবির্ভাব তিথি হলো 14ই মার্চ, হ্যাঁ, বুঝেছেন। আর এই একাদশী করবেন 26শে মার্চ, মানে প্রথম একাদশী, হ্যাঁ, মানে মহাপুর জন্মগ্রহণ করার পরে প্রথম একাদশী পাপমোচনী একাদশী। তো এই একাদশী দিয়ে বহু মানুষ এই একাদশী চালু করে, আরম্ভ করে, হ্যাঁ। এমনকি মহাপ্রভু তার মাকে বলেছিলেন, হ্যাঁ, যে মা আমি একটা কথা বলবো, হ্যাঁ। তখন মহাপ্রভু কথা শুনে সচিমা বলছেন বলো মা, বলো বাবা, বলো কি বলতে চাও। এটা আদিলীলা, আমাদের যে গ্রন্থ আছে না, হ্যাঁ, আদিলীলা, এই আদিলীলা আর 15 অধ্যায়ে আপনি 8 নম্বর শ্লোকে থেকে আমি কয়েকটা পড়বো। এত সুন্দর বাংলায়, দেখুন, অনেকে মনে করে আমি চৈতন্য চৈতামৃত পড়তে পারবো না বাবা, তাই নেব না। এত সুন্দর বাংলায় লেখা আছে, দেখুন, আপনি শুনুন, হ্যাঁ। আদিলীলা 15 অধ্যায়ে, মানে 15 পরিচ্ছেদে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এরকম আমি কয়েকটা শ্লোক পাঠ করবো। কত সহজ, দেখুন, সরল সরল। একদিন মাতার পদে করিয়া প্রণাম, পদে মানে পায়ে, চরণে, প্রভু কয়ে মাতা মোরে দেও এক দান। এ কারো বুঝতে অসুবিধা আছে? একদিন মাতার পদে মানে মায়ের চরণে, পায়ে করিয়া প্রণাম, প্রভু কয়ে মাতা মোরে দেও এক দান, আমাকে একটা দান দেবে? তা সচিমা উত্তর দিচ্ছে, মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে, যা চাইবে তুমি তাই দেব। মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবে, একাদশীর দিনে অন্ন খাবে না। তখন সচিমা বললেন বাবা নিমাই তুমি যদি বলেছো তা আমি একাদশী সুন্দর করে পালন করবো। তখন নিমাইয়ের বাবা কিন্তু জীবিত আছে। অনেকে মনে করে সদবার একাদশী করতে পারে না, তা না, মহাপুরুষ শিক্ষা দিচ্ছেন। সচি কয়ে না খাইব ভালোই কইলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। হ্যাঁ, মানে তার আগে সচিমা একাদশী করতেন না, নিমাই বলার পরে করছে। তাই এই ক্লাসটা যারা শুনবেন, শোনার পরে করুন, আরম্ভ করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খাওয়ার কথা আমি বলবো, পেট ভরে খাবেন, 4 বার 5 বার 6 বার খান, কোনো অসুবিধা নেই, ওটা পরে বলছি, আগে শুনে নেন পাপমোচনী একাদশী কাহিনী। তাই পাপমোচনী একাদশী আমি চাই সকলে করুন, হ্যাঁ, কেন আমাদের মধ্যে যে পাপ আছে নষ্ট করার তো সহজ উপায় হচ্ছে একাদশী। হ্যাঁ, তাই ভগবান কৃষ্ণকে, হ্যাঁ, মহারাজ যুধিষ্ঠির খুব আনন্দের সঙ্গে জিজ্ঞাসা করছেন যে প্রভু, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, তা মাহাত্ম কি, আমাকে কৃপা করে বলুন। যুধিষ্ঠির মহারাজ এই কথা শুনে ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে বলছেন, হ্যাঁ, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, মানে সকল সুখের, হ্যাঁ, আশ্রয় হচ্ছে এই একাদশী। হ্যাঁ, বুঝেছেন, সিদ্ধি প্রদানকারী, যা কিছু চাইবেন সব পাবেন, এবং পরম মঙ্গলময় এই একাদশীটা। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে, দেখুন কি বলছে, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি নাম হলো পাপ মোচনী একাদশী তিথি। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই পবিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। মানে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আর যুধিষ্ঠির মহারাজ মন দিয়ে শ্রবণ করছেন। এখন আমি বই দেখে থেকে পাঠ করছি, হ্যাঁ, আপনারাও মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, প্রাচীন কালে
অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করেছিলেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার, হ্যাঁ বুঝেছেন, চৈত্ররথ একটা পুষ্প বাগান ছিল, হ্যাঁ, সেই বাগানেতে মুনি ঋষিরা তপস্যা করছিলেন। আর সেখানে মেধাবী নামে একজন ঋষি ওখানে এসেছিলেন, হ্যাঁ, তপস্যা করেছিলেন। আর যখন তপস্যা করছেন, হ্যাঁ, তপস্যার বলে সবাইকে দেখবেন আলাদা রকম একটা সৌন্দর্য দেখতে লাগে। তাই মেধাবী ঋষিকে দেখে, হ্যাঁ, মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল। হ্যাঁ, বুঝেছেন? সবাই তো একটা স্বাভাবিক কারণে এমনি আকৃষ্ট হয়। তাই ওই মঞ্জু ঘোষা নামে সুন্দরী অপ্সরা ওই মেধাবী ঋষির প্রতি আকৃষ্ট হয়ে গেল। এখন ঋষি অভিশাপ দিতে পারে, সেই ভয়ে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। হ্যাঁ, সবার ভয়ও আছে, কিন্তু ঋষির প্রতি আকৃষ্ট হয়েছে, 2 মাইল দূরে তপস্যা করতে লাগলো। হ্যাঁ, এখন কি করা যাবে? ঋষির তো কোনো ধ্যান ভাঙছে না, 2 মাইল দূর থেকে কি করে করবে? তাই বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করতে লাগলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ে। এখন দূর থেকে দেখে আকৃষ্ট হয়ে পড়ে আর কি। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দিকে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব বা কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার, হ্যাঁ, আরাধ্য দেবকে বিস্মিত হলেন। মানে যেহেতু মঞ্জু ঘোষা রমণী, হ্যাঁ, অপ্সরা তার প্রতি আকৃষ্ট হয়েছে, আর ও আকৃষ্ট হয়ে ভগবানকে ভুলে গেছে। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়া মুনি বহু বছর তিনি থাকলেন। মুনিকে আচার ভ্রষ্ট দেখে, মুনির আর নিয়ম কানুন পালন করে না, এসব দেখে মঞ্জু ঘোষা কি করলেন, দেবলোকে ফিরে যেতে চাইলেন, যে আমি ফিরে যাব, আমার এর সঙ্গে ভালো লাগছে না। হ্যাঁ, একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হ্যাঁ, আমাদের শ্রীশ্রীমৎ হলধর স্বামী মহারাজ বলছিলেন যে এই যতক্ষণ ছেলে মেয়ে বিয়ে করেনি ততক্ষণ ভালো, যখনই বিয়ে করে কিছুদিন বাদে তখন মেয়েটা ছেলের দোষ ধরে, ছেলেটা মেয়ের দোষ ধরে। হ্যাঁ, তো এইভাবে তাদের মধ্যে মনের মিলটা কাটে না, মানে থাকে না। এখানেও দেখতে পাচ্ছি মঞ্জু ঘোষা মেধাবী ঋষিকে দেখে আকৃষ্ট হলেন, আর মেধাবী ঋষির এখন আচার ভ্রষ্ট এসব দেখে তখন মঞ্জু ঘোষা ভাবছে, ভাই আমি একে ছেড়ে দিয়ে কখন পালিয়ে যাবো দেবলোকে, হ্যাঁ, আর ভালো লাগছে না। তাই মঞ্জু ঘোষা মুনিকে বলছেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার জন্য অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী ঋষি কি বললেন, হ্যাঁ দেখুন, মেধাবী ঋষি বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। বুঝেছেন? কতদিন ছিলেন জানেন? 55 বছর 9 মাস 7 দিন ছিলেন। মেধাবী ঋষি কি বলছেন, মাত্র সন্ধ্যাবেলায় তুমি এসেছো, রাত্রির সারা রাত্রি থাকো, সকালে যাবে। তাহলে ইন্দ্র তৃপ্তিটা আমাদের কখনো দূর হয় না, মন থেকে যেতে চায় না। শরীর বৃদ্ধ হলে মন কিন্তু চাঙ্গা থাকে, তাই না? মনের বয়স 24 থাকে। সেই জন্য এত বছর সঙ্গ করার পরেও বলছে সন্ধ্যাবেলা এসেছো, সারা রাত থাকো। হ্যাঁ, আর মুনির কথা শুনে অপ্সরা চিন্তা করছেন, ভাই যদি না থাকি তো অভিশাপ দিয়ে দেবে, আবার তা জ্বালা। সে বলল ঠিক আছে, তাই থাকবো। হ্যাঁ, তাই দীর্ঘকাল অপ্সরার সাথে, ভালো করে দেখুন, দীর্ঘকাল অপ্সরার সাথে মেধাবী ঋষির সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে
গমনের প্রার্থনা জানলেন। হ্যাঁ, মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের জন্য প্রার্থনা জানালেন। হ্যাঁ, জানিয়ে কি বলছেন, এখন প্রাতকাল যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যা বন্দনা আমি সমাপ্ত না করছি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। তাই মুনির কথা মতো হ্যাঁ, মঞ্জু ঘোষা একটু হেসে তাকে বলল, হে মুনিবর, আমার সঙ্গে তুমি যে সহবাসে ছিলে সে কত বছর অতিবাহিত হয়েছে, তা একবার বিচার করে দেখুন। 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেছে। সেই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে বাবা, প্রায় 56 বছর হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধবশত পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। অভিশাপ দিয়ে দিলেন। হ্যাঁ, মেধাবীর সাপে অপ্সরার শরীর সঙ্গে সঙ্গে পিচাসী শরীর প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। তার মেধাবী ঋষি বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী সমস্ত পাপ নষ্ট করে দেয়। সেই একাদশী তিথিটা তুমি যদি সুন্দর করে পালন করবে তাহলে তোমার পিচাসত্বটা দূর হয়ে যাবে। পিতার আশ্রমে ফিরে গেলেন। মেধাবী ঋষি পিতার আশ্রমে ফিরে গেছে। হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। মানে আমরা যখন অন্যায় করব তখন আমাদের সেটা স্বীকার করা উচিত। হ্যাঁ, যার কাছে হয়েছে তার কাছে বা ভগবানের কাছেও বলা দরকার যে প্রভু আমার এখান থেকে উপায় কি। তাই মেধাবী ঋষি তার বাবা মার কাছে দেখুন সত্য কথা বলছে। বাবাকে গিয়ে বললে, আমি তপস্যা করতে গেলাম, এক অপ্সরার সাথেই আমার পতন হয়ে গেল, এখন উদ্ধারের উপায় কি। তখন চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া যে পাপ মোচনী একাদশী, সেই পাপ যদি তুমি পালন করবে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে। তাই পিতার কথা শুনে মেধাবী ঋষি খুব সুন্দরভাবে এই পাপ মোচনী একাদশী পালন করলেন এবং তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যা করতে শুরু করলেন। হ্যাঁ, মঞ্জু ঘোষা ওই ব্রত পালনে পিতার পিচাসত্বটা দূর হয়ে গেল এবং দিব্য দেহ স্বর্গে গমন করল। যে যতামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, যে যেভাবে ভগবানের কাছে প্রার্থনা করবে তাকে সেইভাবে দেবে। হ্যাঁ, বুঝেছেন। মঞ্জু ঘোষা চাইলো আমি স্বর্গে ফিরে যেতে, ভগবান যাও স্বর্গে যাও। হ্যাঁ, বুঝেছেন। তো এই হচ্ছে পাপ মোচনী একাদশী, খুব সুন্দর মাহাত্ম্য। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। হরি বল, হরি বল। আর একবার বলি, হে মহারাজ, ভগবান কৃষ্ণ বলছেন, হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত মানে আগের জন্মে যেসব পাপ হয়েছিল সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। বাবা, আমি পাঠ করলাম, ওনার শ্রবণ করলেন, তাহলে একই কত ফল হল দেখুন, সহস্র গোদানের ফল লাভ হলো। এখন মনে প্রশ্ন হচ্ছে, প্রভু আমি তো নতুন, কিছু জানি না, কিভাবে কি করব। না, আপনি তার আগের দিন, হ্যাঁ মানে 25শে মার্চ মঙ্গলবার রাত্রিবেলা আপনি পেট ভরে খান, ঠিক আছে, ভাত রুটি ডাল সবজি যা পারেন খান। খেয়ে একটা কাঠি দিয়ে দাঁতের ভেতর যেগুলো ঢুকেছে ভালো করে বার করে দেবেন, দিয়ে ভালো করে ব্রাশ করবেন, করে 1 গ্লাস ঠান্ডা জল খাবেন, খেয়ে শুয়ে পড়বেন তাড়াতাড়ি। তারপরে আপনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন, ঠিক আছে। 4টের সময় ঘুম থেকে উঠলেন, উঠে ভগবানকে 4টে বা 4:30 উঠুন, উঠে একটা ধোয়া বস্ত্র পরলেন, পরে ভগবানকে ফুল ধূপ দীপ এসব দিয়ে আরতি করলেন, যেটা আপনার বাড়িতে আছে। ফুল থাকলে ফুল দিয়ে, ধূপ থাকলে ধূপ, হ্যাঁ, প্রদীপ থাকলে প্রদীপ দিয়ে আরতি করুন। হ্যাঁ, আরতি করার পরে তারপর তুলসী মণিকে জল দেবেন।
তারপরে গীতা ভাগবত চৈতন্য চৈতন্য পড়ার আগে হরিনাম করবেন, হরিনামটা আগে মেন, হরিনাম করবেন। তারপরে সময় পেলে গীতা ভাগবত চৈতন্য যে কোনো পড়ুন। হ্যাঁ, ঠিক আছে। আর খাওয়ার ব্যাপারটা বলে দিই, আপনি পূজা করার পরে আপনি পেট ভরে সাবু ভিজিয়ে কলা দিয়ে গুড় দিয়ে খেতে পারেন, কি আগের দিন বাদামকে ভিজে দিয়েছেন, প্রেসার কুকারে বাদামটা সিদ্ধ করতে দিলেন, এই বাদাম সিদ্ধ খেলে তো খিদেই পায় না, একটু আলু ভাজা করলেন, হ্যাঁ, সন্দেহ লবণ আর সূর্যমুখী তেল দিয়ে, বা সবজিও করতে পারেন, পেঁপে আলু কাঁচা কলা দিয়ে সবজি করলেন, কুমড়া দিয়ে সবজি করুন, হ্যাঁ, বাদাম একটু ভেজে ওর উপরে দিয়ে দিবেন, খুব খুব ভালো লাগে। হ্যাঁ, অনেকে কুমড়া সবজি খুব খায়, হ্যাঁ, কুমড়ো আলু দিয়ে সবজি করলেন, উপরে একটু বাদাম ছড়িয়ে দিলেন, খুব ভালো। হ্যাঁ, যাদের ওখানে সহ্য হয় না, পেঁপে কাঁচা কলা দিয়ে করলেন, করার পরে 3 বার 4 বার খান, অসুবিধা কি আছে, হরিনাম করুন। ওই দিন খালি মিথ্যা কথা বলা বা কারোর সঙ্গে চিটিং করা, অসৎ ব্যবহার করা, এগুলো না করলেই হলো, আর কিছু না। কেউ না করলে আপনি একা করবেন, অসুবিধা নেই। তারপরের দিন আপনি চিড়া বা মনে করুন আপনার বাড়িতে আগের দিন অন্ন ভোগ ছিল, বা পায়েস রান্না করে ভগবানকে দিতে পারেন, বা অন্য ডাল সবজি করেও দিতে পারেন, রুটি করে দিতে পারেন, মুড়ি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। 5টা 34 থেকে 9টা 39-এর মধ্যে, মানে 6টা 7টা 8টার মধ্যে খান, ভালো। বেশিক্ষণ পেটে থাকবে, মানে খালি পেটে থাকলে একটু শরীর খারাপ করে না, ওই জন্য। হ্যাঁ, হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? বলুন। না প্রভু, আমি তো রুগী মানুষ, আমি কি ওষুধ খেতে পারবো? হ্যাঁ, ওষুধ খেতে পারবেন, কিছু খাওয়া দাওয়ার পরে ওষুধ খাবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যেগুলো মনে করুন খাওয়া দাওয়ার আগে খেতে হয়, সেটা একটা খেয়ে নেবেন ওষুধ। হ্যাঁ, এখন চৈতন্য মহাপ্রভু, নিত্যান্ত প্রভু, অদ্বৈতাচার্য পণ্ডিত, গদাধর পণ্ডিত, শ্রীবাস ঠাকুরকে যে প্রার্থনা করলে আপনারা খুব সহজে একাদশী পালন করতে পারবেন। হ্যাঁ, আমরা যে ফলটা খেতে ভালো লাগে সেই ফল খান। হ্যাঁ, বাড়িতে যদি দুধ থাকে তাহলে পাতিলেবু দিয়ে একটু কাটিয়ে ছানা করে খান। হ্যাঁ, অনেকে বলে প্রভু আমার দুধ সহ্য হয় না, ঠিক আছে, ছানা করে খান। হ্যাঁ, একটু ফল খান যেগুলো আপনার খেলে সুবিধা হয়। যখন এই বাদাম খেলে আর একটু আলু ভাজা খেলে আর যদি কুমড়ার সবজি খাবেন, খিদেই পায় না। হ্যাঁ, কুমড়া তো এখন বাজারে সব জায়গায় পাওয়া যায়, তাই না? কাঁচা হোক পাকা হোক, কুমড়া সবজি করলেন, যদি একটা ফল খেলেন, নারকেল খেলেন, ডাবের জল বা শরবত খেলেন, দেখবেন খুব সহজে আপনি আনন্দে পালন করতে পারছেন। আমাদের তখন মনেই থাকবে না, বাবা এত আনন্দ রে, আমি তো আগে জানতাম না একাদশী করলে। আর করবেন, আস্তে আস্তে দেখবেন আপনার অনেক কিছু বিপদ আপদ সব দূর হয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাইছি কি, যে একাদশী তিথিটা যদি করবেন, খুব সহজে আপনার বাড়িতে যত অমঙ্গল আছে দূর করতে পারবেন। হ্যাঁ, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আর বড় জিনিস কি, ভগবানের ইচ্ছা, আমি তো সবকিছু করছি না, মাসে তো 2টো একাদশী মাত্র, তাও তো আমি না খেয়ে করছি না। হ্যাঁ, ভগবানকে একটু ধূপ দীপ দিয়ে, তুলসী মানিকে একটু জল দিয়ে পেট ভরে আপনি, যেমন ভাই আপনার বাড়ি থেকে আছে রান্না করে দিয়ে, বা আপনি রান্না করলেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মনে করেন প্রসাদ খেলেন, ঠিক আছে। কারণ কি, এই একাদশীর মাধ্যমেই খুব সহজে ভক্তি পথে যাওয়া যায়। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে প্রভু আমি তো নিরামিষ খাই না, অসুবিধা নেই, আগের দিন নিরামিষ খাবেন। হ্যাঁ, একাদশীর দিন তো খেতেই হবে, আর দ্বাদশীর দিনও নিরামিষ খান। হ্যাঁ, দেখবেন সমস্ত বিপদ দূর হয়ে যাচ্ছে। আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে ভগবানের সেবা করলে, ভক্তি করলে এত আনন্দ পাওয়া যায়, এত কিছু। হ্যাঁ, আনন্দ পাওয়া যায়। মাঝে মাঝে আপনি ইস্কনের যে কোনো মন্দিরে যেতে পারেন, হ্যাঁ, থাকতে পারেন। অনেকে কাছে যদি গৌরী মঠ থাকে, ওর মঠে একাদশী করে, ওখানে যেতে পারেন। কিন্তু শুধু খেয়ে আসবেন না, একটু প্রণামী দেবেন। হ্যাঁ, আশ্রমে গিয়ে শুধু খেয়ে আসা ঠিক না, প্রণামী দিয়ে
তারপরে প্রসাদ পেয়ে হরি কথা শুনবেন, হরি কথা শুনে আসবেন। নাহলে বাড়িতে আপনার কাছে গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত থাকলে এগুলো খুব আনন্দে পড়ুন। হ্যাঁ, চৈতন্য চৈতামৃত ডিসকাউন্টে ছিল 2600 টাকা, তখন নিলেন না, এখন তো 3000 টাকা হয়ে গেছে। বুঝেছেন? তা ভালো। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। ওনার মা বাবার শরীর ভালো নয়, মা বাবাকে দেখবেন যতটা পারেন করালে ভালো। হ্যাঁ, একটু গীতা পাঠ, এগুলো একাদশী, এসব ব্রতগুলো করলে ভালো। খাওয়া দাওয়া করুক। একবারে বন্ধ যদি মনে করেন আশের উপরেও হয়ে যায়, তাহলে তো বলছে করার দরকার নেই। তবু যদি ওরা ফল টল এসব খায়, ভালো। একাদশী প্রসাদ খেলে ভালো। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এখানে রইল অমৃত লহরী, বদনে বলুন হরি হরি। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরি বল।